ইফতারাবা লিন-নাস, মানুষের জন্য, মানুষের নামে সারা কোরআনে একটা সূরা। কয়টা? সূরা নাস। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল আল্লাযী ইউওয়াসওয়িসু মিনাল জিন্নাতি ওয়ান নাস। এটা যে আল্লাহর কালাম, তাতে কোনো সন্দেহ নাই। শুরুও নাস, শেষেও নাস। কুল আউযু বিরাব্বিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। কোরআন শুরু হয়েছে বাকারা দিয়ে। কি দিয়ে? বাকারা। তার আগে সূরা ফাতিহাতে আলহামদু দিয়ে শুরু হয়েছে। শুরুতে প্রশংসা, শেষেও প্রশংসা। শুরুতে গরু, শেষে হলো মানুষ। গরু হইয়া ঢুকবা, মানুষ হইয়া বেরিয়ে যাবা। আবার শুরু হয়েছে পা দিয়া বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহ সংবিধানে লাগিয়েছে কোন সরকার? বলেন, ছোট করে দেখার কোন উপায় নাই। তাকে সওয়াব দান করুন, আমিন। হাসিনা অনেকগুলো মসজিদ বানিয়েছে। যদি মানুষ না করতো, ওরে কেউ নামাইতে পারতো না, ঠিক কিনা? মানুষ করার কারণে ওরে ঘাড়ে ধরে নামাইছে কে? আল্লাহ নামিয়ে দিয়েছেন। কারণ আল্লাহ বলেন, মানুষ বানালাম আমি, নিলে কে নিবেন? নিবি কেন? আপনি আপনার আঙ্গুলকে কাটাও যায় জমিন আল্লাহ, মানুষ চলবে কার হুকুমে? আল্লাহর হুকুমে। তুই মারার কে? তুই পানি বন্ধ করার কে? তুই খাওয়া বন্ধ করার কে? রাসূল বলছেন, আল্লাহর ক্ষমতাগুলো যারা হাতে নেয় তাদের উপর গজব নাজিল করেন কে? কোন এক নেতা বলেছিল, ভাতে মারবো, পানিতে মারবো। ভাত কার? ভাত কার? পানি কার? তুই মারতে চাস কেন? আল্লাহ তো কাফেরের উপরে পানি বন্ধ করেন না, ঠিক কিনা? কাফেরদের খাওয়া দিচ্ছেন কে? এই যে মূর্তি পূজা করে, একজনের খাওয়া বন্ধ হয় না? বন্ধ হয় না। কারণ আল্লাহর সৃষ্টিতে আল্লাহ সবাইকে খাওয়াবেন, সবাইকে পড়াবেন, কিয়ামত থেকে বিচার করবেন, ঠিক না? ঠিক। সেই কথাটাই আল্লাহ এখানে বলছেন, ইফতারাবা লিন-নাসি হিসাবুহুম। মানুষের হিসাবের দিন কাছে চলে আসছে। কিসের হিসাব? কিসের হিসাব? হিসাব আমরা বুঝি। যার ব্যবসা বড়, হিসাবও ব্যবসা কম, হিসাবও কম। ফকিরের কোনো হিসাব নাই। কাপড় খুইলা বসে থাকে, যা পায় উঠে নিয়ে বাড়ির দিকে, কোনো হিসাব নাই। রিকশাওয়ালা। কিন্তু আল্লামা ইকবাল ওনার থেকে নকল করেছে, উনি কারো থেকে নকল করে না। আল্লামা ইকবাল তার থেকে নিয়েছেন কাজী নজরুল के मोहम्मद से वफा तूने, ये दुनिया चीज है, ये दुनिया चीज है, लौह कालम तेरे है। আল্লামা ইকবাল লিখলেন, কেউ যদি মুহাম্মদের সাথে ভালোবাসা করে, দুনিয়া নয়, লৌহ মাহফুজ আল্লাহ তাকে দান করে দিবে। এবার কবি নজরুল অনুবাদ করছেন, আল্লাহকে যে পাইতে চায়, আখিরাত কে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়, আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে। এই আরশ কুরসি লৌহ কলম, এই শব্দগুলো আল্লামা ইকবালের ব্যবহৃত শব্দ। আল্লামা ইকবালই প্রথম লিখেছেন তারানায়ে মিল্লাহ, চীন আরব হামারা, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम वतन है सारा जहां हमारा, रूए ज़मीं से लेकर आसमां हमारा, चीन हमारा, अरब हमारा, हिंदुस्तान हमारा नहीं को पर, মুসলিম আমি, সারা দুনিয়ায় আমি পেয়েছি ঘর। সেই দিন বেশি দূরে নয়, ভারত হবে মুসলমানদের। অলরেডি আফগান দখল হয়েছে, ঠিক কিনা? পাকিস্তান তার প্রান্তে আছে, বাংলাদেশ তো আমরা রাজি আছি এক পায়ে। এই তিন দেশ মিলে যদি ভারতকে চাপ দেয়, কোথায় যাবে? ভারতে বোধহয় মুসলমান নাই, কত কোটি? 23 কোটি, 42 কোটি। কত কোটি? মসজিদ কয়টা? মাত্র 4 লক্ষ মসজিদ।
এর মধ্যে কয়েক হাজার মসজিদকে মোদি শয়তান মদের বার বানিয়েছে। বেশ কিছু মসজিদ বাবরি সব মসজিদ সব ভেঙে দিয়েছে। এখন তোকে ভাঙার পালা সামনে। তোকে মুসলমান ধরবে আর টুকরা টুকরা করবে, ঠিক কিনা? তুই এতদিন মুসলমানদেরকে টুকরা করেছিস, তোর সামনে বাঁচার কোন অধিকার নাই। ইন্টারনেটে সার্চ দিবেন পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী কে? মোদি। কে? ভারতের স্বাধীনতা এনেছেন আল্লামা ইকবাল সহ সমস্ত নেতারা, মোহাম্মদ আলী জিন্না, এরপরে ছিল সেখানে হোসেন আহমদ মাদানি, সেই সাথে ছিল ভ্লু ভ্লু করা গান্ধী। দুনিয়ার ভীতু, সবচেয়ে ভীতু মানুষ ছিলেন মাওলানা আবুল কালাম আজাদ সহ। এদের অধিকার ভারতে বেশি না কম? বেশি। সেই ভারতের জাতীয় সঙ্গীত ছিল আল্লামা ইকবালের লেখা। আর আমাদের এখানে 90% মুসলমানের দেশে এই ঠাকুরের মতো আর বেয়াদবের গান হয়েছে জাতীয় সঙ্গীত। ও যে কত নোংরা ছিল, ও যে কত পিচাস ছিল, আল্লাহ ছাড়া আর কেউ জানে না। চরিত্র বলতে কিছুই ছিল না তার। বিবিকে সারা জীবন অত্যাচারিত করেছে এই রবি ঠাকুর। 1941 সালে তিনি মারা গেলেন। আমরা স্বাধীন হলাম কবে? তাহলে কিভাবে তিনি জাতীয় সঙ্গীত লিখলেন? এদের সব গাইবি। আল্লামা সাইদির বিরুদ্ধে দিল জিনার মামলা। তাজুল ইসলাম এখন চিফ প্রসিকিউটর হয়েছে। তাজুল ইসলাম কোর্টে বলল, ইউর অনার, আমাদের বিচারপতি সাহেব, আপনি ওই মেয়েটাকে নিয়ে আসেন, আমি একটু প্রশ্ন করবো না। মেয়েটাকে কোর্টে আনা হলো। বললো, মা, তোমার সিলতাহানি করেছে কে? কয় সাইদি। দেখতে কেমন? কয় কালো আল কাতরা। সাইদি সাহেবকে আল কাতরা ছিলেন? যাদের মতো সুন্দর মানুষ ছিলেন। তো জিজ্ঞেস করা হলো, মা, তোমার জন্ম দিবস কবে? বলছে 1975। ঘটনা ঘটছে কবে? 1971। এবার বললো, ইউর অনার, আপনি বিচার করেন। ওই শয়তান বিচারপতি চোখ দিয়ে ইশারা দিল, তাজুলকে পুলিশ উঠিয়ে নিয়ে গেল। 1 সপ্তাহ পর্যন্ত তাকে পিটানো হলো, আর তাকে কোর্টে আসতে দেওয়া হলো না। কোথায় সেই বিচারপতি? তোকে আল্লাহ এর চেয়ে বেশি পিটাবে, ঠিক না ব্যাঠি? ওই যে মানিক্কা পোটা পোয়ারে গিয়া কচু পাতার উপর শুয়েছে, ঠিক না ব্যাঠি? কিসের উপরে শুয়েছে? কলা পাতার উপর শোয়া। আমাদের জওয়ানরা গিয়ে বলে, তুমি কে গো? আমাকে চিনো না? আমি বিচারপতি শামসুদ্দিন। শামসুদ্দিন চৌধুরী বলছে, আর মিডিয়ার পর তুই মানিক্কা। ইজ্জত দেয়ার মালিক কে? আল্লাহ। দেয়ার মালিক কে? আল্লাহ। আল্লামা সাইদির জন্য কাঁদেন এমন কোন মুসলমান বাংলাদেশে নাই। ঠিক। হাজার হাজার হিন্দুর চোখেও পানি আছে না নাই? আছে। পিরোজপুরে গিয়েছি, শুক্রঞ্জন বালি তখন কাঁদছে আর কাঁদছে, তার পরিবার কাঁদছে। সে বলছে, আমাদের এলাকাতে 65% হিন্দু। আমাদের এমপি ছিলেন আল্লামা সাইদি। ভগবানের পরে আমরা তাকে দেখেছি। কথায় কথায় ভগবান, আপনি ভগবান হয়ে গেছেন। এখানে একটু সুন্দর করে বলছি, ভগবানের পরে তাকে দেখেছি। গলা পানিতে তিনি তাদের কাজ করেছেন। আমরা কারো বন্দনা গাই না, কিন্তু যার উপর অবিচার হয় তার কথা বলা কোরআনের ফরজ, ঠিক না বেটি? যেমন মুসা আলাইহিস সালামের উপর ফেরাউন অত্যাচার করেছে, সেই ঘটনা কোরআনে তুলে দিয়েছেন কে? আল্লাহ। নমরুদ অত্যাচার করেছে কোন নবীর উপর? ইব্রাহিম আলাইহিস সালামের উপর, সেই কথা কোরআনে তুলে দিয়েছেন কে? আল্লাহ। ওমর ফারুক বলতেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে নিজের হিসাব তোমরা নিজেরা করে নাও। বাংলাদেশে একটা দল আছে